আফটারনুন এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আফটারনুন বলার কারণ এখন ঘড়িতে বাজে 1টা। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, মাথায় সিঁদুরটা পড়েছি, দেখো না, ঠাকুরের মাথায় সিঁদুর দিয়েছিলাম, হাতে একটুখানি সিঁদুর লেগেছিল, বুঝতে পারিনি, মুছে দিয়েছি দেখো, কারণ এখানটা একদম মানে মোর জন্য সিঁদুর থুপে দিয়েছি মাথার মধ্যে। সে যাই হোক, পুজো আশ্রা দেওয়া হয়ে গেছে। আজকে সকাল থেকে কিচ্ছু খাইনি, যেহেতু বৃহস্পতিবার একটু উপোস থেকেই পুজো দেওয়ার চেষ্টা করি, তো সেটাই করেছি। এই একটু আগে, মানে পুজো হয়ে গেছে প্রায় আধা ঘন্টা আগে, এই একটু আগে আমি যে দুপুরে খাওয়ার আগে যে এটা খাই না, চা টাইপের, ওই জিরে ধনে, তোমাদের দেখিয়েছি কিনা জানি না, যাই হোক ওইটা খেলাম। খেয়ে মা বললো একটা রুটি আছে খাও, কারণ সকাল থেকে যেহেতু কিচ্ছু খাওনি, তো ওর জন্য রুটি খেলাম। আর মা কড়াইশুঁটি দিয়ে ঘুগনি বানিয়েছে, অসাধারণ বানায়। তো সেইগুলো খেয়ে দিয়ে এখন এসছি আমার ওয়ার্ড্রপটা গুছাতে। আর ওয়ার্ড্রপের হাল যা হয়েছে রে ভাই, এই হচ্ছে আমার ওয়ার্ড্রপ। তাও এখানে কিছু জামা কাপড় আমি বার করেছি, দেখো এই জামা কাপড়গুলো সব আমি বার করেছি। এখনো জামা কাপড় বাকি আছে, এই ভেতরটা পুরো আজকে গুছাবো, কারণ আমাকে গুছাতে হবে, কৌশিকের সময় নেই, এখন ওর অফিসে একটু বেশি চাপ রয়েছে। যাই না, একটু তো এখন একটু কিছু বললেই না খুব খ্যাচ খ্যাচ করে ওঠে, কেন কে এনে বুঝতে পারি না। সে যাই হোক, হয়তো অফিসের চাপ আছে, ওর জন্যই হয়তো একটু মাথাটা গরম থাকে ওর। তো এখন এইগুলো গুছাবো, তো সব এই টেনে টেনে বার করে করে নামাচ্ছি। কি করবো বলো, ঠিকঠাক গুছানো ছিল, একবার ওরকম ভাবে ধরে ও কি করেছে, কি একটা রাখতে দিয়েছি, আর এইখানকার জিনিস ওইখানে, ওইখানকার জিনিস সেইখানে করে পুরো উলট পালট করেছে। কালকে রাত্রের বেলা জ্যাকেটগুলো কেচে দিয়েছি, যে জ্যাকেটগুলো শীতকালে পরেছি, আর এই স্টোলটাকে কোনো মতে খুঁজে পেলাম না। কালকে ইজি নিয়ে এসেছিলাম, ইজিতে সব কিছু কেচে কুচে রেখেছি, ওই স্টোলটা খুঁজলাম, সেই সারা ওয়ার্ড্রপ খুঁজলাম, পেলাম না। এখন দেখি আমার এই তাকটার মধ্যে রয়েছে। বাবা, সেই স্তূপের মতো ধপধপ করে পড়ে যাচ্ছে, টানছি এক একটা করে, স্তূপের মতো পড়ে যাচ্ছে। অবস্থা দেখেছো? এই পেছন দিকটা তাও গুছানো নেই, ভালো করে গুছাতে হবে, ভালো লাগে না। জিন্সের অবস্থা দেখো, এইভাবে আমি জিন্স রেখেছি, নতুন জিন্স, নতুন মানে বছর পুজোতে যেটা কিনেছি আর কি, সেটাই। এই টপটা সেই ভিক্টোরিয়া পরে গেছিলাম, ব্যাস, তারপর আর পরা হয়নি। রে বাবা রে, না, আমার জামা কাপড়ের থেকে এই জায়গাটা আমার ছোট হয়ে গেছে, জায়গাটা দিয়ে আরেকটু বড় হতো, কাজের কাজ দিত। বাবা কত জামা, মা ওই দেখো এত জামা, এখন বসে 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 আমাকে গুছাতে হবে, ভাল লাগে। কালকে রাতের বেলা মানে সন্ধ্যেবেলা ভিজিয়ে দিয়েছি, দিয়ে এই যে মেলে দিয়েছি। এখানে আমারটা রয়েছে, এই যে বেগুনি কালারটা আমারটা, আর এই নীলটা হচ্ছে লালটুর, তো শুকিয়েও গেছে। এখন শুধু এই রোদটা লাগছে, এই রোদটা একটু খাওয়াতে পারলে ব্যাস হয়ে যাবে। ওই জন্যই রাত্রেবেলা কেচে তুলে মানে এতে মেলে দিয়েছি, সারা রাত্রির জলটা ঝরে গেছে, ঝরে যাওয়াতে কি হয়েছে বলো তো, শুকিয়েও যাবে। চলো এটা শুকাক, দুটোই দিয়ে দিয়েছি বাইরে, আমি এখন এই অভিযানে লাগিয়ে গিয়ে। সামনেই আমাদের অ্যানিভার্সারি আসছে, তো কৌশিকের জন্য ছোট ছোট কিছু গিফট কিনে রাখছি, যেহেতু ও নতুন ফোন কিনেছে, তো আমার মনে হলো ওর একটা ফোন কভার দেওয়া উচিত। তো এই ফোন কভারটা আমি আমার একটা বান্ধবীর কাছ থেকে অর্ডার দিয়ে বানিয়েছি। সে যাই হোক, অনেক দিন ধরেই ইচ্ছা ছিল ওকে দেব, কিন্তু যেহেতু নতুন ফোন, আর নতুন ফোনের পেছনে কভার বলতে যে এমনি ট্রান্সপারেন্ট কভারগুলো হয় না, ওগুলোই ও লাগিয়ে রেখেছে। তো ভাবলাম ওর এরকম একটা ফটো দিয়ে কভারটা বানিয়ে দিই, জানি না ওর পছন্দ হবে কিনা, এটা পুরোটাই সারপ্রাইজ, ওকে দেখানো হয়নি এখনো। সে যাই হোক, এরকম একটা বানিয়েছি, আরও দেখি টুকটাক করে কিছু গিফট দেবো। এই একটা ছোট গিফট দিলে তো অ্যানিভার্সারিতে হয় না। দেখো, গিফট বলতে সেরকম যে মানে কি বলবো, গিফট দিতেই হবে এরকম কোনো ব্যাপার না, কিন্তু আমি চাইছি এইবারে অ্যানিভার্সারিটা ওকে ওর প্রয়োজনীয় যেই জিনিসগুলো, সেই প্রয়োজনীয় জিনিসগুলো দেওয়া, যাতে ওর কাজেও লাগে, ওর ভালোও লাগে। গুড আফটারনুন, এখন বাজে 1টা।
এর মাঝখানে একদিন আমি ব্লগ করতে পারিনি, সেই বৃহস্পতিবারে তোমাদের সাথে কথা হয়েছিল। ক্যামেরাটা আমি ধূসর লাগছে কেন, যাই হোক সেই বৃহস্পতিবারে তোমাদের সাথে কথা হয়েছিল, তারপরে শুক্রবারটা আর কথা বলতে পারিনি। আজকে হচ্ছে শনিবার। অ্যাকচুয়ালি ঘরে লোকজন থাকলে না কি বলতো, কাজের মধ্যে থাকি তো মাথায় থাকে না যে ব্লগটা করতে হবে। সে যাই হোক, আমাদের একটু কাজের প্রেশারও ছিল কদিন তো। আর আমি যে স্টুডেন্টটাকে পড়াই সেই স্টুডেন্টের তোমার এক্সাম চলছে, ফাইনাল এক্সাম, তো মাথায় একটু টেনশন তো থাকবেই। ওর তো টেনশন আছে, তার সাথে আমারও আছে, কেননা বাচ্চা তো কখন কোন মানে স্পেলিংটা মিস্টেক করছে, কোনটা ঠিকঠাক করছে সেটাও খুব মাথায় একটা টেনশন ছিল, ওর জন্য মাঝখানে আর ব্লগটা করতে পারিনি। সে যাই হোক, আজকে বিকালবেলা, বিকাল না সন্ধ্যাবেলায় বলতে পারো, সন্ধ্যাবেলা চলে যাচ্ছি মায়ের বাড়িতে। একটু কিছু অফিসিয়ালি কাজ আছে, তো আমি কৌশিক দুজনেই যাব। কৌশিক তো গেছে অফিসে, অফিস থেকে আসবে, রেস্ট নেবে, তারপর বেরোবো। আর আমি আজকে একটু স্নান করে বেরিয়েছিলাম, আজ যেহেতু শনিবার। মাঝখানে না অনেক দিন যাবত বড় ঠাকুরের পুজো দেওয়া বন্ধ করে দিয়েছিলাম, কারণ আমি অ্যাকচুয়ালি বাবার দোকানের জন্য আমি পুজো দিতাম। তো বাবা যেহেতু পুজোটা ধরেছে ওর জন্য আমি বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু কি বলতো, আজকে হঠাৎ আবার গেলাম তো মনের মধ্যে না ঠান্ডা কিরকম একটা শান্তি যেন ফিল হলো। আমি জানি না কেন, আমাদের এখানে যে বড় ঠাকুরের মন্দির আছে, বড় ঠাকুরের সাথেই রয়েছে তোমার মা কালী। তো মা কালীর কাছে গেলে না আমার মনটা এত শান্তি লাগে, এত শান্তি লাগে। পুজো দিচ্ছি তো দিতে দিতেই মায়ের কাছে বলছি, মা কেন যে আমি এতদিন আসিনি তোমার কাছে। একদম আমাদের ফ্ল্যাট থেকে নেমে একটুখানি যেতে হয়। সে নিজের না মানে কেমন যেন একটা রিগ্রেট ফিল হচ্ছিলিস, ঠাকুরের কাছে এতদিন আসিনি, কেন আসিনি। যাই হোক, তো ফাইনালি আবার এতদিন পরে পুজো দিতে গেলাম, বেশ ভালোই লাগলো। আর লাইট ছাড়া আমি ব্লগ করতে পারবো না, ঘরটা পুরো অন্ধকার রয়েছে, দেখবে কারণ বাইরে জামা কাপড় মেলেছি তো, এই দেখো দেখেছো ঘর পুরো অন্ধকার হয়ে রয়েছে। ওর জন্য বাধ্য হয়ে লাইটটা জ্বালিয়ে তোমাদের সাথে ব্লগ করছি, তোমাদের সাথে কথা বলছি, ব্লগ করছি না। যাই হোক, যাবো যখন সব জিনিসপত্র গুছিয়ে নিই। সবার প্রথম গুছাতে হবে ওষুধ, কারণ লালটু তো ওর তো যেন কাশির কিরকম ধাত ছিল, তো এই ওষুধটা খেয়ে খেয়েই না ওর ঠিক হয়েছে, মানে একদম কাশি পুরো গন, ওর আর কাশি নেই, মানে এরকম একটা ব্যাপার। ধন্বন্তরী ওষুধ এটা, অ্যাকচুয়ালি ডাক্তারের প্রেসক্রাইব করা, মানে ওর যেহেতু ঠান্ডা লাগার অ্যালার্জি আছে, তো সেক্ষেত্রে ডাক্তার ওকে এই ওষুধটা প্রেসক্রাইব করেছে। তার সাথে একটা অ্যান্টিবায়োটিক ছিল, তো অ্যান্টিবায়োটিকটা তো সবসময় খাওয়া উচিত না, ওটা একটা কোর্স থাকে, 10টা বলো বা 5টা বলো এরকম কোর্স থাকে, তো 10টা কোর্স ছিল। তারপর থেকে কন্টিনিউ ডাক্তার বলেছে যতদিন ঠান্ডার ওয়েদার থাকবে বা তোমার মনে হবে যে ঠান্ডা কাশি হবে, ততদিন এই ওষুধটা তুমি খেতে পারো। সে যাই হোক, ক্যামেরাটা এখন ঘোলা লাগছে না, এটা ক্যামেরার দোষ না, এটা হচ্ছে এই যে ক্যামেরার উপর যে গ্লাসটা লাগানো, ওই গ্লাসটার মধ্যে না যে ক্যামেরা যে জায়গাটা থাকে ধুলো পড়েছে, তো ধুলো পড়াতে জিনিসটা পুরো না মানে ঝাপসা ঝাপসা হয়ে গেছে। ওটাকে করতে হবে, ক্যামেরা এই ওপরে গ্লাসটাকে চেঞ্জ করতে হবে, তো যাওয়াও হচ্ছে না, চেঞ্জও করা হচ্ছে না। সেটা চলো জিনিসপত্রগুলো গুছিয়ে নিই। আর আমার এত খারাপ লাগছে, বৃহস্পতিবারে ব্লগটা স্টার্ট করেছিলাম, তারপর আর এন্ড করা হয়নি ব্লগটাকে, বা কন্টিনিউ করা হয়নি, তাহলে আজকে আবার কন্টিনিউ করি ব্লগটা। তোমাদের সাথে ভাবলাম আর একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে যেহেতু বললাম এই মার্চ মাস এটা চলছে, মার্চ মাসে আমাদের অ্যানিভার্সারি, তো কৌশিকের জন্য তো একটা ওই ফোনের কভার কিনেছিলাম, দেখিয়েছি। আর একটা এই জিনিস এসছে। আর একটা আমার সাথে সবসময় একটা জিনিস হয়, সেটা হচ্ছে আমি কৌশিককে যদি কখনো কোনো গিফট বা কিছু সারপ্রাইজ দিতে চাই, কখনো আমি পারি না। কেন পারি না? নয় ওর কাছে ধরা খেয়ে যাব, নয় ও বুঝতে পেরে যাবে, নয় ও কোনো না কোনোভাবে দেখতে পেরে যাবে, কিছু না কিছু একটা ব্যাপার হয়। এবারেও সেম কেস হয়েছে। আমি মানে ওকে কি বলবো, সব জিনিসগুলো সারপ্রাইজ দেওয়ার জন্য রাখি, আর এমন জায়গায় রেখেছিলাম খুঁজেও পেতো না। কিন্তু এই যে জিনিসটা দেখছো, বাবা কি ভারী হয়ে গেছে, এই যে জিনিসটা দেখছো, এই জিনিসটা তোমাদের দেখাচ্ছি। আমি দেখে হয়তো অনেকেই বুঝতে পেরেছো, অনেকেই বুঝতে পারোনি, তো আমি দেখাবো এই জিনিসটা। এটা হচ্ছে কয়েন অ্যালবাম, লেখাও আছে এখানে কয়েন অ্যালবাম। ফ্রন্ট ক্যামেরা দিয়ে করছি বলে উল্টো দেখাচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা আমি কিনেছিলাম, ও একদিন কিনেছি, তার দুদিন মানে এসে গেছে অ্যামাজন থেকে, তার দুদিন পরে আমাকে বলছে সুপর্ণা একটা কয়েন অ্যালবাম কিনবো ভাবছি। এবার আমার কাছে মাথা খারাপ, কি করে ও জানলো যে আমি কয়েন অ্যালবাম কিনেছি? ও কিনলো তো সেটা ডবল ডবল হয়ে যাবে। তো
কি করবো এবার আমি না, হ্যাঁ তুমি সব জেনে যাও। আমি ভেবেছি ও জেনে গেছে যে আমি কিনেছি। ও মা লাস্টে আমি বার করে দেখানোর পরে এটা ও বলছে আমি জানতাম না যে তুমি কিনেছো। তাহলে বলো কেনার 2 দিন পরে কেন এই জিনিসটা ও কিনবে বলছিল? মানে কি বলবো, বুঝতে পেরে যায় বা আমারই বোকামির জন্য হয়তো আমি দেখিয়ে ফেলি, কিন্তু ওর কাছে আমি কোনো সারপ্রাইজ দিতে পারি না। তো ভাবলাম যা যা কিনেছি 3টে জিনিসই ওকে দিয়েছি, একটা ফোন কভার, একটা এই কয়েন অ্যালবাম, আর একটা জিনিস ওই তোমার দেখাবো ওটা তোমাদের পরে, ওই কি বলে শেভিং করার যে ফোমগুলো হয় না, ওগুলো অনেক দিন ধরে ও কিনবে 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 ইচ্ছা ছিল, কিন্তু ওকে ফাইনালি কিনে দিয়েছি। সে যাই হোক এই 3টে জিনিসই অ্যানিভার্সারির গিফট। আর ব্লগে বলে দিচ্ছি কেন, যেহেতু ও জানে, সে তো আর সারপ্রাইজের তো কিছুই নেই, তো আর লুকোচুরিরও কোনো ব্যাপার নেই। দেখাচ্ছি তোমাদের এটা। এই যে জিনিসটা হচ্ছে 240টা কয়েন। দেখো না, ওর এত পছন্দ এই জিনিসটা, আর ওর এই জিনিসটা খুব দরকারও ছিল। মানে ওর এটা না, এটা বলি না শখের জিনিস, দেখো ও নিজের লাগিয়েও রেখেছে এটার মধ্যে। এগুলো নাকি পরে কোনো যা বলে না এক্সিবিশন মতো বা যাই হোক, সেখানে গিয়ে বেচলে নাকি যদি অনেক টাকা পায়, এটা ওরম বেছে বেছেই রেখেছে। এই যে এটা এমন 1 টাকার কয়েন, দাঁড়াও ভালো করে দেখাই। এটা 1 টাকার কয়েন পুরো গেল। এটা হচ্ছে 2 টাকার কয়েন। আমি এটা বুঝি না, আমাকে যেইটুকানি বুঝেছি কি সালের একটা ব্যাপার আছে, তারপর কিছু সাইন থাকে, সেগুলো ভালো করে বোঝে। এই যে 2 টাকা, 5 টাকা, এই যে আজাদি কা 75 সালের যে 2 টাকার নতুন কয়েন, সেগুলো সব রেখেছে। দেখো না 10 টাকা, বুঝতে পারছো দেখে, সব ভর্তি করে করে রেখেছে এগুলো। এটা ওর খুব শখের জিনিস। এই যে এখনো কটা পেজ আর বাকি আছে, এই কটা পেজ না লাস্টের দিকে কি রেখেছে, 20 পয়সা 5 পয়সা কিছু রয়েছে এখানে, দেখেছো? ওর এটা খুব শখের জিনিস, তো ওর জন্যই ওকে এটা দেওয়া। এতদিন সেই দেখাতাম না, এই যে এখানে একটা ফোনের বাক্স ছিল, এই যে একটা ফোনের বাক্স ছিল, নতুন ফোনে এই বাক্সটার মধ্যে সব ছিল, এখন পুরো বাক্সটা খালি হয়ে গেছে, কিচ্ছু নেই বাক্সটার মধ্যে, সব এইটার মধ্যেও রেখেছে। এটা বাবা কি ভারী হয়েছে এটা, এটা ওর খুব পছন্দের। আর দেখো অ্যানিভার্সারিতে তো তোমার ওই এয়ারপডস বলো বা কোনো ইলেকট্রনিক্সের জিনিস বলো, এগুলো দেওয়াই যায়, কিন্তু যেটা যার শখ সেটা তাকে যদি কিনে দেওয়া যায় না, সে খুব খুশি হয়। কৌশিক ফোন কভারটা দেখে অতটা, ফোন কভারটাও জানতে পেরে গেছে। হোয়াটসঅ্যাপে আমি একটা বান্ধবীর কাছ থেকে নিয়েছিলাম, তো সেটাও SMS দেখে ফেলেছে। আমারই ভুল, আমি ডিলিট করতে ভুলে গেছি। যাই হোক, আমার তো ফোন নিয়ে ও ঘাটাঘাটি করে, তো হোয়াটসঅ্যাপে SMS-টা দেখবে, যেমন সবই ওর দেখা। তোর কভারটা যত না পছন্দ হয়েছে, ওই ফোমটা আর তার সাথেই কয়েন অ্যালবামটা ওর এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে না, মানে রীতিমতো আনন্দে লাফাচ্ছে। ওকে যদি একটা এয়ারপডসও দিতাম, ও মনে এত আনন্দ পেত না যতটা এই জিনিসগুলো পেয়ে হয়েছে। আমি জানি ওর কি পছন্দ না পছন্দ। আর নিচে যেই কাকিমার কাছে আমি আইব্রো করতে যাই, সোমা কাকিমা, তো তিনি গেছিলেন বৃন্দাবন থেকে প্রসাদ এনে দিয়েছে। প্রসাদে সব ভালো লেগেছে, কিন্তু আমার আরেকটা জিনিস খুব ভালো লেগেছে, এই মাথার পাগড়িটা। এটা আমি আমার গপুকে পরাবো। আমি তাই বললাম গপুকে পরানো যাবে? বলছে হ্যাঁ হ্যাঁ, গপুকে কেন পরানো যাবে না, এটা গপুকে পরাবো আমি। নীল কালার, আমার ব্লু কালার কি ভালো লাগে, পছন্দ অনুযায়ী দিয়েছে। যাই হোক, উনি জানতো না যে আমার ব্লু কালার ভালো লাগে। এই যে প্রসাদ দিয়ে গেল কাকিমা এসে। ওফ, আজকে শনিবার যেহেতু, আজকে সব নিরামিষ রান্না বান্না। তো মা কি করেছে জানো, টমেটোর ডাল, আলু সেদ্ধ, মানে আলু ভাতে, বেগুন ভাজা, উচ্ছে আলু ভাজা, আর মনে হয় বাঁধাকপির একটা নিরামিষ তরকারি করেছে। ওরে বাবারে, চলো এবার ব্যাগ ট্যাগগুলো একটু গুছিয়ে নিই। এটাই তোমাদের দেখানোর ছিল। যাই হোক, ব্যাগ ফ্যাগগুলো এবার গুছিয়ে নিই, কেননা বিকালবেলা হোক বা সন্ধ্যেবেলা হোক, তো আস্তে আস্তে 5টা 5:30 বাজে, 6:30 7টা নাগাদ বেরোবো। এ দেখো কয়েনগুলোর আওয়াজ হচ্ছে, হেভি লাগে। যাই হোক, এই হচ্ছে আমার তরফ থেকে ওর জন্য অ্যানিভার্সারি গিফট। এখন মানে পছন্দ তো হয়েছে, কিন্তু মানে কি বলতো, ওর আমি ভেবেছিলাম তো ফোন কভারটা দেখে পছন্দ হবে, কিন্তু ওর কয়েন অ্যালবাম আর ওই ফোমটা দেখে, কয়েন অ্যালবামের থেকেও দেখি ফোম, মানে যে শেভিং করার ফোম, ওটা দেখেও দেখি বেশি লাফাচ্ছে। আমার কতদিন ধরে ইচ্ছা ছিল, সুপর্ণা তুমি দিয়েছো। যাই হোক, কারোর পছন্দের বা যেই জিনিসটা যার নিডেড, দরকার, সেই জিনিসটা যদি কাউকে দিয়ে তাকে খুশি করা যায়, আমার মনে হয় যে খুব একটা দামি গিফট, ওই 5,000 10,000 20,000 টাকার গিফট না দিয়ে যদি তার প্রয়োজনীয় জিনিসগুলো দিয়ে তাকে খুশি করা যায়, এটাই মনে হয় আমারও খুশি, এটা মনে হয় ওরও খুশি, এটাই আমার মনে হয়। যাই হোক, চলো অনেক জ্ঞান দিয়ে দিয়েছি, অনেক বকবক করে ফেলেছি। এবারে করবো হচ্ছে ওষুধ এগুলো, তারপরে ব্রাশ সব ব্যাগের মধ্যে ঢোকাবো। লালটু এসে গেছে আজকে বেচারার কপালে ভাত জোটে। ও তুমি বারাসাত চলে গেলে, ওখানে ভাতের হোটেল ফোটেল কিছু ছিল না, ভাত কিছু পাইনি ওখানে।
আসার সময় নিমকি নিয়ে এসছে, নিমকি আর চা খাচ্ছে। চাটা খেলে মুখে ছাকা। 1.5 কাপে এতটা হলো চা? 1.5 কাপ নিয়েছি জল, চা আর এই নিমকি। ও নিমকি নিয়ে এসছে, নিমকি দিয়ে খাচ্ছে চা। খাও। আমার জন্য আমি আর একটাই, আমার গা গুলিয়ে দেয়, বেশি খেতে পারি না। চায় চিনি আছে, আমি চিনি মিষ্টি খাই। আমার এই নিমকিটা বেশ ফোলা, দেখো ভালো লাগছে খেতে। এটা এদের বাড়িতে খায় হচ্ছে তরকারির মধ্যে নিমকিটাকে গুঁড়ো করে, আলুর তরকারি না, সাদা আলুর তরকারির মধ্যে তরকারিটাকে নিমকিটাকে গুঁড়ো করে তারপর ওটা খায়। ওটা হচ্ছে খানিকটা ঢাকাই পাওয়াটার মতো। রেডি হয়ে গেছি আমি। আজকে নতুন কুর্তিটা পরলাম, এটা রিসেন্ট 1-1.5 মাস আগে মিশো থেকে কিনেছিলাম এই কুর্তিটা। এটা পিঙ্ক কালারের লেগিংস দিয়ে পরলে ভালো হতো, কিন্তু পিঙ্ক কালার আমার কাছে এই মুহূর্তে নেই, ওর জন্য ব্ল্যাক লেগিংস দিয়ে পরেছি। ব্যাগ এখানে আমার কাঁধের ব্যাগ রেডি, ওই ব্যাগ রেডি, আরেকজন রেডি হয়ে ওখানে বসে বসে গেম। আমি সেজেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, খেলে না। চুলটা স্ট্রেট করেছিলাম, কিন্তু স্ট্রেটটা আর লাস্ট পর্যন্ত টিকলো না। আমি অবশ্য সেটিং স্প্রে মারিনি, সেটিং স্প্রে মারলে না চুলটা বিচ্ছিরি লাগে। কিন্তু এবার অনেকে বলবে বাবা মায়ের বাড়ি যাচ্ছ চুল স্ট্রেট করে, কি করবো, অনেকেই বলবে, কিন্তু স্ট্রেটনারটা তো কাজে লাগাতে হবে। আমি অভিযোগ করাটা কি ভুল? রবিবার দিনকে সারা সপ্তাহ ও কাজ করে, আমিও পড়াতে যাই, রবিবার দিন একটু বিকালবেলা নিয়ে কাজ করে। অবশ্যই তুমি কাজ করো, তো তবু সব তোমার হয়, তোমার আমার। কিন্তু বলো তুমি এই বলছো আদার্স অনেক হাজবেন্ড আছে, তাদের বউকে নিয়ে বেরোয় না রাস্তা, তাহলে এটা উল্টে গেছে নাকি না এরকম। তো যাই হোক, রেডি হয়ে গেছে, এখন দেখা যাক ও কখন বেরোয়। করতে দেখো 2 মিনিটস পর বেরোবো। 7:11 বলেছি। ওকে 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 ঠিক আছে, তাই বেরিয়ে আমি তাহলে একটু বসি এখানে। অন্য কিছু আনাও যাবে না, নিরামিষ তো তোমাদের, আমাদেরও তো নিরামিষ। এর ডাল, টমেটোমের ডাল। হ্যাঁ ফুচকা খেলে লোকের টানে, আর দেখবি একটা দোকানে ফুচকার জন্য লাইন পড়ে যায়। ওদের সবাইকে ভাত বেড়ে দিয়েছি, আমার আর খাওয়ার এনার্জি নেই, কারণ সন্ধেবেলা যে নিমকি খেয়েছিলাম তারপরে ফ্ল্যাটের নিচে এসে আমি খেয়েছি ফুচকা। সেই খাওয়ার পরেই পেটের অবস্থা আমার খারাপ, পেট যন্ত্রণা, সে গ্যাস অম্বল হয়ে গেছে, যাচ্ছে তাই অবস্থা। তো আমার ভাত বাড়া রয়েছে সামনে, তাও আমি আর খেতে পারলাম না। সে যাই হোক, আমি আর রাত্রে কিছু খাইনি, ওরা খেয়ে নিয়েছে। এবার এখন যেই অফিসিয়াল কাজে আমরা এসছি এখানে, তো সেই অফিসিয়াল কাজটাই কৌশিক আর কি বোঝাচ্ছে বাবা মা। আর আরেকদিকে টিভিতে কি সিরিয়াল চলছে, আমরা তো সিরিয়াল দেখি না, আর বাবা মা এখন খুব সিরিয়াল দেখে। সে যাই হোক, এসব কাজবাজ ওরা করে নিক, আর আমার একদম শরীর ভালো লাগছে না, আমি যে উঠে বসে শুনবো সেটাও ভাল লাগছে না, ওই জন্য শুয়ে শুয়ে রয়েছে। আর এতটাই শরীর খারাপ, আমি কোনোদিন রাতের বেলা স্কিন কেয়ার না করে শুই না, স্পেশালি যদি ঠোঁটে লিপস্টিক থাকে সেটা অন্তত আমি আগে তুলে শুই। তো আজকে সেই জিনিসটাও পারলাম না, সেই সারা পেট যন্ত্রণা করছে, বুক যন্ত্রণা করছে, মানে গ্যাস হয়েছে বাম্পার, মানে এতটাই পরিমাণে গ্যাস হয়েছে আমি রাত্রে যে 1 ঢোক জল খাবো সেটাও খেতে পাচ্ছি না। সে যাই হোক, চলো টাটা, গুড নাইট। শরীর যখন খারাপ হয়, স্পেশালি মাথা আর পেট, এই দুটো যখন যন্ত্রণা করে না, কিছুই যেন ভালো লাগে না আর।